হাই গাইস, আজকে আপনাদেরকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো, তাও আবার নতুন চুলাতে। একটা বড় পাতিল উঠিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম আর গোটা জিরা দিলাম। তারপর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে বিরিয়ানি রান্না করব, তার জন্য বিরিয়ানির চাল আমি মেপে নিচ্ছি। এখানে আমি 2 কোটার মতন বিরিয়ানির চাল দিচ্ছি। যেহেতু পাতিলটা অনেক বড়, তার জন্য 2 কোটা দিতে হবে। 2 কোটা চাল একটি বাটিতে নেওয়ার পর তারপর পরিমাণ মতো এখানে পানি দিয়ে একদম ঝাঁকানাকা করে ধুয়ে নেব। এখানে আমি 3-4 বার মতন ধুয়ে নিয়েছি চাল, যাতে চালের এই সাদা অংশটা না থাকে, পানি থেকে যাতে না বের হয়। একদম চকচকা করে ধুয়ে নিলাম। তারপর এখানে আমি বিরিয়ানিটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেছি কত দূর কি। আর পাশেই রান্না করতে দিয়েছি আমি লাউয়ের চুকলা। গাইস আপনারা কখনো লাউয়ের চুকলার ভাজি খেয়েছেন? খেয়ে দেখবেন, সেই মজা মুখে লেগে থাকবে, একদম টেস্টি। কি বলবো গাইস। তো যাই হোক, আমার বিরিয়ানি এখানে আমি ঢেলে দিচ্ছি। যেহেতু পানিটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি, এখন আমি এটা বড় পাতিলে আমি বিরিয়ানিটা ঢেলে দিলাম। তারপর ঝাঁকানাকা করে আমি নেড়ে চেড়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পাশে বড় সাইজের পাতিল দিয়েছি, সেই পাতিল 1 পাতিল পানি দিয়েছি। সেখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, এলাচ, তেজপাতা, যত যা হাবি জাবি মশলা আছে সবকিছু দিয়ে দিয়েছি। গাইস আমার আম্মু বলতেছে, তুমি বিরিয়ানি রান্না করতেছো, বিরিয়ানির মশলা দিবা না? তখন বড় প্যাকেট আম্মু বাইর করে দিল যে এইটা দাও মশলা। তা আম্মুর কথা মতন বড় প্যাকেট থেকে আমি মশলা দিচ্ছি বিরিয়ানিতে গাইস, তাহলে তো এর অনেক পরিমাণে স্বাদ হবে। এত বড় প্যাকেট থেকে আমি মশলাটা দিচ্ছি। তো যাই হোক গাইস, তো তারপরে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পাশে আমি লাউয়ের চুকলাটা আবার দেখতেছি গাইস, দেখলাম যে কিছুই হয়নি। তারপরে আবার বিরিয়ানিতে ফিরে আসলাম। আমার বিরিয়ানি চাল কত দূর, সেটাও আবার দেখতেছি গাইস, কিছুই হয়নি। তো কি আর করার, মনের দুঃখে নেড়ে চেড়ে দিলাম আবার। আর এদিকে তো পেটে তো আমার খিদে একদম চো করতেছে। তে কি আর করার গাইস, ওয়েট করতেই হবে। এদিকে আমি বিরিয়ানি পানি দিচ্ছি, আর মাঝেই আমি এগুলা চুলার আশেপাশে কি একটা আবর্জনা হয়ে আছে, সেগুলো আমি ঠিকঠাক করে পরিষ্কার করতেছি। এখন দেখেন গাইস কতটা পরিষ্কার ক্লিন লাগতেছে। তে যাই হোক, তারপরে আমি এখানে আলু বড় যে আলুটা দেখলেন, সে আলুটা আমি একদম কেটে নেব। একদম কেটে কুটি করে নেব। মনের যা রাগ আছে আর আছে, সেই শক্তিতে আলুটা কেটে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে কাটা যাবে। তো গাইস এখানে আলুটা কিন্তু আমি একদম কুচি করে নেই, হালকা করে কেটে নিয়েছি, মানে একটু করে বড় সাইজের করে কেটে নিয়েছি। তা যাই হোক, আলুটা কাটা শেষ। এখন আমি আবার দেখতেছি বিরিয়ানিটা রান্না হয়েছে কিনা। গাইস দেখলাম যে বিরিয়ানি কিছুই হয়নি। তো কি করবো, নেড়ে চেড়ে দিচ্ছি, আবার দেখতেছি পাতিলেও লেগে গেছে। মানে কিছুই হলো না, ফুটলোই না চাল, আর পাতিলে লেগে গেছে। কি আর করবো, পাতিল থেকে তুললাম, দেখতেছি একটা চামচ দিয়ে হচ্ছে না, আর একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। গাইস এখনো আমার বিরিয়ানিটা হয়নি, কখন হবে গাইস?